শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি পিঙ্কু, আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার, আর ঘড়িতে এখন বাজে ওই 5:30 পৌনে 6টা এরকম হবে। আজ এখন থেকেই তোমাদের নিয়ে ভিডিওটি শুরু করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, আর ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখতেই পেলে বেড়াল ছানাগুলো তো জানো তো, রাত্রিরে কোথা থেকে যে আমাদের বাড়িতে এসছে জানি না। এসে আমাদের ওই স্টোর রুমটার ওইখানে 3টে বেড়াল ছানা বসেছিল। তারপর ওর মাটা ছিল সেই আমাদের ছাদের উপরে। আর এসে সেই সকালে দেখলাম চুপ করে শুয়ে ঘুমাচ্ছিল, তারপর দেখছি কখন আবার এই ছাদে উঠে লাফালাফি করছে, খেলা করছে, এদিক ওদিক করছে। এবার ভয় লাগছে জানো তো, যদি আজরে ফাজরে দেয় বা গেট খোলা থাকলে ঘরে ঢুকে পড়ে বলে সারাক্ষণ তো গেট দিয়েই রেখেছিলাম। আর এদিকে চলে এসেছি আর রান্না করতে। আর আমি যখন ভিডিও করছি জানো তো, বেড়াল ছানাগুলো ঠিক আমার এই দিকেই দেখছে, মানে ক্যামেরাটা অন করেছি বলে সে আমার দিকেই দেখছে। আর তারপর তো ওখানে ভিডিও করে চলে এসেছিলাম রান্নাঘরে তো রান্না করে নিয়েছি। আজকে তো রান্না করেছিলাম পটল আলুর তরকারি, মুসুর ডাল, কাঁকরোল ভাজা, আর হচ্ছে দুজনের জন্য 2টো ডিম সিদ্ধ করেছিলাম। আর মটর কড়াই ভিজু দিয়েছি বিকালে ঘুগনি করব বলে। আর হচ্ছে আটা মেখে রেখেছি রুটি করব বলে। তারপর তো সবগুলো রুটি করে টিফিন গুছিয়ে একেবারে আমি চলে এসেছি সার্ফেটা বুড়িয়ে দিতে। তোমাদের দাদাভাই তো কাজে বেরিয়ে গেছে, ছেলে এখনও ওঠেনি। আমি বললাম তাহলে সার্ফটা বুড়িয়ে দিই, আমার জামা কাপড়গুলো ছিল ওখানে সার্ফে বুড়িয়ে দিলাম, বুড়িয়ে রেখে দেবো। রেখে দিয়ে তারপরে এবার এদিকে আমি কাজে হাত দেবো। ছেলেরও কয়েকটা জামা প্যান্ট ছিল। আর তারপর আজকে ছেলের স্কুলে মিটিং আছে জানো তো, মানে সকাল থেকে খুব তাড়াহুড়ো করতে হচ্ছে। ওই জন্য তাড়াহুড়ো করে সার্ফেটা বুড়িয়ে রেখে আর একেবারে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর যেহেতু ছেলের স্কুলে 10টা থেকে 11টার মধ্যে মিটিং, জানো তো ওই টাইমটা না খুব উল্টো টাইমে একটা মিটিং, একটু দেরিতে হলেও সুবিধা হতো। ছেলে তো যাবে না বলছে। ছেলে প্রথমে বলেছিল যাবো, তারপর বলছে আমি আর যাবো না। জেম্মা বললো তাহলে তুই আমার কাছে থেকে যাবি। জেম্মা কালকে থেকেই বলছে তোকে যেতে হবে না, তুই আমার কাছে থাকবি, কিন্তু ও শুনছিল না, যাবো করছিল। আবার সকালে বললো আমি যাবো না, আমি জেম্মার কাছে থাকবো। আমি বললাম তাহলে তুমি থাকো, এই রোদে আর তোমায় যেতে হবে না। সেই সকাল থেকে আমি তাড়াহুড়ো করছি বলে ওই কাজগুলো করে নিয়ে আমি বাসনগুলো আমি ধুয়ে নিয়ে তারপর আমি বিছানটা গুছিয়ে নেবো। কেন বিছানটা এখনও গুছানো হয়নি, আমি তো এই দিকের কাজগুলো করছিলাম। এইগুলো টপ করে করে নিই। তারপর আজ বিছানার চাদরটা যেহেতু চেঞ্জ করব, বিছানার চাদরটা অনেক দিন পাতা হয়ে গেছে, আজ বিছানার চাদরটা তুলে চেঞ্জ করে দেবো। আর টাইমও নেই গো, যে তাড়াহুড়ো করছি, কিন্তু তা হলেও বিছানার চাদরটা আমায় তুলতেই হবে, যত তাড়াহুড়োই হোক না কেন। বিছানার চাদরটা তুলে অন্য একটা চাদর পেতে দিই, দিয়ে তারপরে আজকে আর বালিশের ওয়ারগুলো এখন অন্তত আমার চেঞ্জ করতে পারবো না, এসে না হলে চেঞ্জ করব। এখন তো একদমই সময় নেই, একেবারে স্নান সেরে আর পুজোটা একেবারে করে নিয়েছিলাম জানো তো। আর জামা কাপড়গুলো তো এখনও কাচার টাইমই হয়নি, তাতেই বেজে গেছে 10টা, 10-15 তো হয়েই গেছে। এবার কখন বেরোবো তার উপরে আবার গেট পড়বে। আর আমি তো একেবারে স্নান করে চলে এসেছি। স্নানটা সেরে দেখো না, যত তাড়াতাড়ি করা হয় দেখবে ঠিক বাড়াবাড়ি হয়। স্নান করে রেডি হয়ে তো বেরালাম, দেখছি এখানেও আমাদের গেট পড়েছে, আবার দেখছি সিঙ্গুরের ওখানেও গেট পড়েছে। স্কুলে যেতে যেতে প্রায় 11টা বাজতে 5 এরকম হয়ে গেছিলো। আমি তো ভাবলাম হয়তো মিটিং শেষই হয়ে যাবে নাকি, কিন্তু দেখলাম যে না, আমার পরেও অনেকে সব গেছে। এবার 12টা 12:30 পর্যন্ত মিটিং হয়েছে জানো তো। 11টা বলেছিল, কিন্তু অত গার্জেনকে অ্যাটেন্ড করা খুব ইম্পসিবল হয়ে গেছিলো। মানে সবাই যা বক্তব্য, সবাই বলতে বলতে তো অনেকটা করেই লেট হয়ে যাচ্ছে, ওই জন্য অনেকটাই লেট হয়ে গেছিলো। আমি তো বাড়ি এলাম প্রায় পৌনে 1টা, একটা মনে হয় বাজবে, এরকম টাইমে আমি বাড়ি এলাম। আবার আসার সময়তেও দেখছি এখানেও গেট পড়েছে, ওখানেও গেট পড়েছে, মানে গেটেই আমার অর্ধেক জীবন শেষ হয়ে যাচ্ছে জানো তো। আর আমি তো একেবারে তাড়াহুড়ো করছি, সকাল থেকে কিছু তো খাওয়ারও সময় পাইনি। সকালে গ্যাসের ওষুধ খেলাম, এত বুকটা জ্বালা করছিলো, বুক জ্বালা গলা জ্বালা করছিলো বলে গ্যাসের ওষুধ খেলাম। গ্যাসের ওষুধ খেয়ে যে খানিকটা পরে কিছু খাবো সেই সময়টুকুও আমার হয়নি। আজকে ছেলেকে খাওয়ারও টাইম পাইনি। আজকে ছেলেকে ভাত মেখে দিয়েছিলাম, বলেছিলাম তুমি একা খেয়ে নাও, আমার একদম সময় হবে না বলে আজকেও ভাতটাও একাই খেয়েছিল, কিছু বলেনি যে খাবো না কি করবো না। ওকে ফোনটা দিয়েছিলাম তো, ফোন দেখতে দেখতে ভাতটাও খেয়ে নিয়েছিল একা একাই।
আর আমি তো তাড়াহুড়ো করে আবার শ্যাম্পু করলাম। শ্যাম্পু করতে গেলে তো এমনি একটু লেট হবে। শ্যাম্পু করে ঠাকুরের বাসন ফাসন ধুয়ে ঠাকুরের সেবা দিয়ে আর আমি একেবারে তাড়াহুড়ো করে চুলটাও ভালো করে আঁচড়াইনি, যা হোক করে আঁচড়েছি। আঁচড়ে তারপর একেবারে বেরিয়ে গিয়েছিলাম। দেখো স্কুল থেকে ফিরে পড়েছি, এখন বাজে ঘড়িতে 1টা। এই আসছি গো, গেছি সেই কখন, আর ভাল লাগছে না। এই দেখো বন্ধু দিয়েছে, এই যে কী একটা করেছিল এটা জানি না, এটা দিয়েছে আর পাঠিয়েছে এই যে নাড়ু, দেখছো? আমি এখন বসে বসে খাচ্ছি, যেহেতু সকালবেলা ভাত খেয়ে যায়নি আর খিদেও পেয়ে গেছে গো। এখন ভালো এইগুলো খেয়ে দিয়ে আর একেবারে কাচতে যাবো। 1 বালতি সার্ফ বুড়িয়ে দিয়ে গেছি, কাঁচা হয়নি, টাইম পাইনি বলে। এবার কেচে নেবো, চলো কেচে নিয়ে আর গল্প করলে হবে না। তারপর ভাতও খাওয়া হয়নি, সকালবেলা তো কিছুই খাওয়া হয়নি। এইগুলোই এখন করে টিফিন করে নিই। এই 1টার সময় টিফিন করছি, তারপর একটু পরে ভাত খাবো, ছেলেতে আমাকে খেয়ে নেবো। চলো এবার কাচাকুচিগুলো করে নিই, এটা খেয়ে নেবো। এখন খেয়ে দিয়ে তারপর যাবো কাচাকুচি করতে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার কাচাকুচি করতে তো প্রায় 2টোর বেশি হয়ে গেছিলো জানো তো, আর শরীর যেন বইছে না, আর ভালো লাগছে না। মানে বাড়িতে কাজ করলে না অত কষ্ট হয় না জানো তো, কোথাও একটা বাইরেতে বেরালেই যেন কি কষ্ট হয়, মানে খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে এবার একটু শুতে পারলে বাঁচি। কিন্তু অনেকগুলো জামা প্যান্ট, এবার ছেলেটার সাদা জামা প্যান্টগুলো সব বুড়িয়ে দিয়েছিলাম, সেগুলো কেচে একেবারে নিচতেই আমি দিয়ে এসেছি। দিয়ে ওইগুলো আমি পরে গিয়েছিলাম, তারপরে আমার নাইটিগুলো সব সার্ফে মেখে দিয়েছিলাম, ওইগুলো সব কেচে নিচ্ছি। আর আমার বন্ধু যে এগুলো দিয়েছিল না, মানে ভালো খেতে হয়েছিল। ছেলে তো নাড়ুগুলো ছেলে তো খেয়েই নিয়েছে, আর আমি তো ওইগুলো খেলাম। সকাল থেকে আকাশটা তো বেশ মেঘ মেঘ ছিল জানো তো, কিন্তু আমি যখন কেচেছিলাম তখন কিন্তু কটকটে রোদ বেরিয়েছিল, বেশ ভালো রোদ বেরিয়েছিল, সব শুকিয়ে গিয়েছিল। কিন্তু আবার তো আমাকে যেতে হবে ব্যাংকেতে, মানে এদিকের কাজ ওদিকের কাজ করতে করতে না আমি যেন পুরো শেষ হয়ে আছি। তোমার দাদাভাই ব্যাংকে যেতে বলেছে, ব্যাংকে গিয়ে তারপর আবার ছেলেরা যে ক্যারাটে আছে, ক্যারাটেতে নিয়ে যেতে হবে। মানে শরীরে একটু রেস্টই পাচ্ছি না জানো তো, দুপুরবেলা যে একটু শোবো সেও আমার শান্তি নেই। তারপর তো সন্ধ্যেবেলা ক্যারাটে থেকে এসে ঘুগনিটা দুপুরবেলা করে নিয়েছিলাম জানো তো, ব্যাংকে যাওয়ার আগে ঘুগনিটা করে নিয়েছিলাম, নাহলে এসে আমি জানছি যে কখন ঘুগনি করব, সেই দেরি হয়ে যাবে। এসে মুড়ি খেলাম, ছেলে তো আমাদের মুড়ি খেয়ে তারপর রেডি হয়েছিলাম হরিনাম শুনতে যাবো বলে। ছেলে আমি দিদিভাই রেডি হয়ে গিয়েছিলাম। আমি এখানে তো এলাম 8টা, তখন 15-20 হবে। গিয়েছিলাম ওখানে, তখনও গান আরম্ভ হবে, সেই সবে সব ঠাকুরতলায় নমস্কার করতে গেছে। গান আরম্ভ হলো প্রায় 9:45 এরকম বাজে, আর গান শেষ হয়েছিল 12টা নাগাদ এরকম হয়েছিল। ছেলে তো বেশিক্ষণ ছিল না, ছিল অনেকক্ষণই, তাও শেষ পর্যন্ত ছিল না। ও চলে এসেছিলো তখন 10:30 এরকম বাজে, তখন চলে এসেছিলো। তোমার দাদাভাই যেহেতু ফিরেছে 10টা 20-25 এরকম ফিরেছে, ওর তো এখন ফিরতে লেট হচ্ছে, নাহলে তখন তো আগে সকাল সকাল ফিরে পড়তো, এখন তো রোজ দিনই লেট হচ্ছে। সে কান্নাকাটি করছিলো বলে আবার তোমার দাদাভাইকে ফোন করলাম যে তুমি কোথায়, তুমি ছেলেটাকে নিয়ে যাও বলে, আবার তোমার দাদাভাই গেল, আবার ছেলেটাকে নিয়ে এলো। তোমার দাদাভাইয়ের একটু দাঁড়াবার ইচ্ছা ছিল জানো তো, কিন্তু ছেলে এত বায়না করছে, বাড়ি যাবে করছে, আর ভাল লাগছে না, ওর শরীর আর বইছে না। ক্যারাটে করলে না শরীরটা একটু মানে এনার্জিটা লস হয়ে যায়, কষ্ট হয়, পায়ে ফায়ে যন্ত্রণা হয়, তো ওই জন্য বাড়ি যাবো করে কাঁদছে। তারপর তোমার দাদাভাই নিয়ে চলে এসে ওকে খাইয়ে দিয়েছিল, খেয়ে দিয়ে তারপর আমি যখন এসেছিলাম তখন ছেলে ঘুমিয়েও পড়েছিল। খানিকটা ফোন দেখেছিলো তোমার দাদাভাইয়ের ফোনটা, আর দেখতে ভালো লাগে না বলে নিজেই রেখে আবার ঘুমিয়ে পড়েছিল। আর জানো তো স্কুলের গার্জেন মিটিংয়ে ম্যামেরা বলছে যে নাকি খালি গল্প করে বসে বসে, লেখা লিখতে চায় না, তারপর অন্যমনস্ক, খালি এখন খেলবো ভাব। তারপর আর একটা ম্যাম বললেন যে না ও তো খুব ভালো ছেলে, ও তো চুপ করে থাকে। এবার কার কথাটা শুনবো বলো, ও না আগে এতটা মানে চঞ্চল ছিল না, দুরন্ত ছিল না, যখন কেজিতে যখন পড়তো তখন এতটা এরকম ছিল না, মানে ঠান্ডা ছিল। এখন দেখছি দিন দিন যেন মানে চঞ্চলটা যেন বেশি হয়ে যাচ্ছে জানো তো, পড়াশোনায় মন নেই, খালি এখন মন হচ্ছে মানে খেলবো এরকম ভাব হচ্ছে, খালি ওর খেলতে ইচ্ছা করে, এখন ওর পড়াশোনা করতে ভালো লাগে না। কিন্তু ওদের তো 2 তারিখ থেকে এক্সাম আছে, ওকে তো পড়াশোনা করতেই হবে, কিন্তু কে বলে বোঝাবে বলো।
মানে ওর পড়তে এখন আর একদম ভালো লাগে না, খালি মনে হচ্ছে খেলবো। আর যাই হোক চলো দেখো মানে নাচানাচি হচ্ছে, খুব ভালো লাগছিল। বলছে আমি তো নাচছি আপনারা নাচুন এরকম বলছে। তারপর তো শেষে এই দেখো আমরা সব খাওয়া দাওয়া করছিলাম, যেখানে হরিনাম হচ্ছিলো ওইখানটাতেই নিচে আমরা বসছিলাম। আমরা এসব আমার জায়েরা আছে সব, এ বাড়ির ও বাড়ির সব জায়েরা। আর সে খাবো না ছাড়বেও না, সে জোর করছে বলে খেলাম অল্প কটা করে। আর এসে দেখছি দেখো ছেলে তো শুয়ে ঘুমিয়ে পড়েছে। তোমার দাদা আমি এসে বলছিলাম বলছে এই তো এবার আমি খাটাবো। এবার ছেলে ঘুমিয়ে পড়েছে, ওকে এবার সরিয়ে মশারি খাটাতে কতটা অসুবিধা বলো। কিন্তু দেখো এখন বাজে 1:10 এরকম, কিন্তু আমার ঘড়িটা যেহেতু ফাস্ট আছে 1:10 হয়নি পুরোপুরি। আর দেখো না এসে তো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। সিঁদুরটা সেই মাথায় সিঁদুর দিয়েছিল, তারপরে চন্দন দিয়েছিল, সিঁদুরটা বড্ড মোটা হয়ে গেছে। ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই।